মসজিদ ভিত্তিক শীর্ষ গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায় প্রকল্পের সরকারি প্রকল্পের মাধ্যমে আমরা ইসলামিক ফাউন্ডেশনের বাচ্চা শিশুদেরকে লালন পালন করছি, কোরআন শিক্ষা দিচ্ছি, প্রাথমিক শিক্ষা দিচ্ছি, বয়স্ক শিক্ষা দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে 2025 সালে আমাদের 2024 সালে 31শে ডিসেম্বর যখন আমাদের প্রকল্প শেষ হয়ে যায়, বর্তমানে যখন এখন প্রকল্প চালু হচ্ছে, প্রকল্প আমাদের আউটসোর্সিং এ দেওয়া হচ্ছে। এটা আমাদের উপরে যেমন জুলুম, নির্যাতন এবং অপমানজনক বটে। তাই আমরা চাই বর্তমানে এই আউটসোর্সিং প্রকল্প বাদ দিয়ে আমাদের রাজস্ব খাতে নিতে হবে এবং আমাদের আউটসোর্সিং এটা বাতিল করতে হবে। এবং আমাদের বর্তমানে যে বাজারের অবস্থা আমরা দেখেছি যে একদম শ্রমজীবী থেকে শুরু করে উপর পর্যন্ত তাদের বেতন ভাতা বাড়ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যারা এই প্রকল্পের ভিতরে আছে ইসলামিক ফাউন্ডেশনের, তাদের বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে না। তাদের সম্মান বৃদ্ধি করতে হবে, বেতন ভাতা বৃদ্ধি করতে হবে, এটাই আমাদের জোর দাবি। আমরা চুয়াডাঙ্গা জেলা সহ সারা বাংলাদেশে আজকে একই সাথে আমরা মানববন্ধন করছি এবং ডিসি বরাবর আমরা স্মারকলিপি পেশ করছি। যদি এর পরবর্তীতে যদি আমাদের প্রকল্পের ভিতরে যদি না নিয়ে আসা হয়, আউটসোর্সিং এ রাখা হয়, তাহলে বৃহত্তর আমরা বড় ধরনের কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। তাই আপনাদের কাছে জোর দাবি, আমাদের এই আউটসোর্সিং বাদ দিয়ে আমাদেরকে এই আউটসোর্সিং থেকে এই কষ্টদায়ক একটা ইয়ে থেকে বাদ দিয়ে আমাদের সরকারি রাজস্ব খাতে আমাদের দেওয়া হোক। এবং আমাদের ঈদের আগেই আমাদের 80,000 শিক্ষক, তাদের পরিবার 80,000 শিক্ষকের পরিবার ঈদ করতে পারবে না, তাদের বাচ্চা সন্তান নিয়ে ঈদের খুশি আনন্দ করতে পারবে না। আমরা চাই আমাদের যে বেতন ভাতা বাকি রয়েছে সেই বেতন ভাতাগুলো ঈদের আগেই যেন পরিশোধ করা হয়। এবং আমাদের একটা সুসংবাদ দিতে হবে যে আপনাদের রাজস্ব খাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাদের সরকারি প্রকল্পে প্রজেক্টে রাখা হবে। বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।